বিএনপি সরকার বারবার দরকার। পরীক্ষা কেমন হয়েছে? অনেক বেশি জোশ হয়েছে, পরীক্ষা পুরো ফাটাই দিয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু কোয়েশ্চেন এত ইজি হবে এটা কখনোই আশা করি নাই। করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। হেলিকপ্টার ভয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো? আচ্ছা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে যেটা মনে হচ্ছে কোশ্চেন অনেক ইজি হয়েছে। হ্যাঁ, তাই তারা বের হয়ে বিএনপিকে ধন্যবাদ দিচ্ছে, মিলন সাহেবকে ধন্যবাদ দিচ্ছে, মানে মিলন সাহেবকে মাথায় তুলে নাচতেছে। ওকে ফাইন, এবার দেখে নি মিলন সাহেব কি বললো। সেকেন্ড প্রশ্ন, আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুল ভ্রান্তি আছে কিনা আমরা জানি না। এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করব সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। লেটস সি। ভাই আপনাদেরকে বলি, আপনাদের কোশ্চেনটা না এই মিলন সাহেব তৈরি করে নাই। হ্যাঁ, আপনাদের কোশ্চেন এখন থেকে প্রায় 4-5 মাস আগে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর মেবি 6 মাস আগে তৈরি করা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময়, মানে হচ্ছে ইউনূস সরকারের সময়, নির্বাচনেরও আগে। তো ধন্যবাদ যদি দিতে হয় ইউনূস সরকারকে দিন, এই লোকটারে দিন, ওয়াহিউদ্দিন আহমেদ। ইনি ইউনূস সরকারের সময় শিক্ষামন্ত্রী ছিল। মিলন সাহেব কি জিনিস সেটা হয়তো বা সামনের এসএসসি 2026 ব্যাচ টের পাবে। আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের কোশ্চেনটা ইন্টারিম গভর্নমেন্ট সরকার থাকা অবস্থায় তৈরি করা হয়েছে। তারা হয়তো বা হচ্ছে আর স্টুডেন্ট তো আমাদের সময় খালি আন্দোলনের পর আন্দোলন করলো, এরা আবার পড়াশোনা কখন করছে, তাই কোশ্চেন হয়তো একটু আপনাদের পক্ষে গেছে আর কি।